কোনো ব্যাংক নিরাপদ কিনা তা নির্ধারণে বাংলাদেশ ব্যাংক যে মানদণ্ডগুলো ব্যবহার করে সেগুলোই সবচেয়ে বিশ্বাসযোগ্য মাপকাঠি। তার মধ্যে রয়েছে সিএআর। যত বেশি ব্যাংক ততটা মজবুত বলে হিসাব করা হয়। সিএআর হচ্ছে ক্যাপিটাল এডিকুয়েন্সি রেশিও, যেটাকে সংক্ষেপে সিএআর বলা হয়। নিজস্ব মূলধন দিয়ে ক্ষতি শোধনের ক্ষমতা বলা হয়ে থাকে এটিকে। আরেকটি হচ্ছে এনপিএল হার, কত শতাংশ ঋণ খেলাপি সেটি বোঝায় এনপিএল এর মাধ্যমে। ঋণের হার যত কম, আমানতকারীর ঝুঁকি তত কম। প্রকৃত মজুদ, ভবিষ্যৎ ক্ষতির জন্য আগে থেকে রাখা মজুদ। পর্যাপ্ত প্রভিশন মানে সৎ ও সতর্ক ব্যাংকিং। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক স্বীকৃতি, যেটাকে 5 মানদণ্ডে পরীক্ষা করা হয়ে থাকে। ধারাবাহিক মুনাফা ও আমানত প্রবৃদ্ধি, গ্রাহক আস্থার অর্জন, এই সমস্ত বিষয় বিবেচনা করে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ এবং বিখ্যাত 10টি ব্যাংকের তালিকা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, যেখানে নিরাপদ যে মানদণ্ডগুলো বলা হয়েছে সবগুলোই রয়েছে এবং নিশ্চিন্তে এই ব্যাংকগুলোতে টাকা জমা রাখতে পারবেন। এই মাপকাঠি অনুযায়ী সেরা 10টি ব্যাংকের নাম্বার 10-এ থাকা ব্যাংকটি হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক। 2024 থেকে 2025 সালে দেশের বড় সাবরিয়া সম্মত ব্যাংকগুলো খেলাপি ঋণ ও সুশাসন সংকটে ভুগছে, কিন্তু শাহজালাল ইসলামী ব্যাংক সেই সময়ে সুস্থ নিয়ন্ত্রণে থাকা খেলাপি ঋণের হার বজায় রেখেছে। 2024 সালে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল তালিকায় থাকা একমাত্র সাবরিয়া সম্মত ব্যাংকগুলোর একটি। ব্যাংকটির ইসলামী ওয়ালেট সাবরিয়া সম্মত মোবাইল ফাইন্যান্সিয়াল গুলোর মধ্যে নিরাপত্তার দিক থেকে অগ্রণী। শাহজালাল ইসলামী ব্যাংক ভালো হওয়ার পিছনের কারণ হচ্ছে সুশাসন, কেন্দ্রীয় পরিচালনা, বড় সাবরিয়া এবং রাজনৈতিক হস্তক্ষেপ না থাকা। ছোট সংক্ষিপ্ত জবে সুস্থ ঋণ খেলাপি সংকুচিত তবে সুস্থ ঋণ পোর্টফোলিও রয়েছে। এছাড়াও সাবরিয়া সম্মত ব্যাংকিং চাইছেন এমন সংরক্ষণশীল আমানতকারীরা প্রবাসী পারিবারিক আমানত রাখতে চায় এই ব্যাংকের মধ্যে। এর মধ্যে নাম্বার 9-এ থাকা ব্যাংকটি হচ্ছে যমুনা ব্যাংক পিএলসি। যমুনা ব্যাংক 2022 সাল থেকে টানা কয়েকবার বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল তালিকার মধ্যে রয়েছে। ব্যাংকটি সিএমএসএমই অর্থাৎ ছোট, ক্ষুদ্র, মাঝারি ঋণ খাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ব্যাংক অত্যন্ত মূল্য দেয় কারণ এটি সরাসরি বাস্তব অর্থনীতিতে শক্তিশালী করে। 2026 সালের প্রথম প্রান্তিকে শীর্ষ 10 মুনাফাকারী ব্যাংকের তালিকায় এই ব্যাংকটি রয়েছে। 8-এ থাকা ব্যাংকটি হচ্ছে পূবালী ব্যাংক পিএলসি। 1959 সালে প্রতিষ্ঠিত পূবালী ব্যাংক দেশের সবচেয়ে পুরনো প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল তালিকায় টানা কয়েক বছর ধরে থাকা এবং র্যাঙ্কিংয়ে 5ম স্থানে উঠে আসা ব্যাংকটি আমানতকারীদের বিবেচনার ইতিহাসে 65 বছরের বেশি। গ্রামীণ শাখা গণতে এটি দেশের সেরাদের মধ্যে একটি। সাথে থাকা ব্যাংকটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও রেশিও এবং খেলাপি ঋণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী, অর্থাৎ খেলাপি ঋণের হার খুবই কম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে এনপিএল রয়েছে সেটিও তুলনামূলকভাবে ভালো। টেকনোলজির সাথে পারস্পরিক ব্যাংকিং এর সমন্বয় এবং কম ঝুঁকির পোর্টফোলিও রয়েছে এই ব্যাংকটিতে। এই ব্যাংকটির সুবিধা হচ্ছে ব্যবসায়ী, শহরে পেশাজীবী তরুণ প্রজন্মের জন্য দ্রুত, আধুনিক ও সেবা প্রদান করে আসছে এই ব্যাংকটি। 6 নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক 2026 সাল থেকে টানা কয়েকবার বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ব্যাংকিং তালিকার মধ্যে রয়েছে এবং সাস্টেইনেবল ফ্লোরে খুব শক্তিশালী। খেলাপি ঋণের হার অত্যন্ত কম। এফডিআর বাজারে অত্যন্ত প্রতিযোগিতামূলক হারে এগিয়ে যাচ্ছে এই ব্যাংকটি। যে থাকা ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। যদিও বর্তমানে কিছু সমস্যা রয়েছে, তবে 2026 সালের প্রতিবেদনে সবচেয়ে নিরাপদ ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের নাম উঠে এসেছে। থাকা ব্যাংকটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। ডাচ বাংলা ব্যাংক তাদের যে নেটওয়ার্কিং, অর্থাৎ তাদের যে এটিএম বুথ, শাখার দিক থেকে কিন্তু সেরা তালিকায় রয়েছে। এছাড়াও ঋণের পরিমাণ, তাদের যে বিস্তৃত নেটওয়ার্ক, তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং লোনের পারফরমেন্সে সবকিছু বিবেচনা করলে ডাচ বাংলা ব্যাংক সেরাদের মধ্যে 3 নম্বরে রয়েছে। ইস্টার্ন ব্যাংক পিএলসি বর্তমানে 1 থেকে 10 নম্বরের তালিকার মধ্যে ব্যাংকের নামও উঠে এসেছে, কারণ ইস্টার্ন ব্যাংক কিন্তু বর্তমানে ভালো করেছে অনেক গুণ। 2026 সালে কিন্তু তারা যে খেলাপি ঋণের পরিমাণ সেটি কমিয়ে এনেছে। মূলধনের যে পর্যাপ্ততা সেটি কিন্তু তারা দ্বিগুণ করেছে। এছাড়াও কাস্টমার সার্ভিসের দিক থেকে কিন্তু সেরা তালিকার মধ্যে রয়েছে এই ব্যাংকটি।
এরপর রয়েছে সিটি ব্যাংক পিএলসি। সিটি ব্যাংকও বর্তমানে ভালো অবস্থানে রয়েছে, ইন্টারন্যাশনাল ব্যাংক, তাই সিটি ব্যাংকেও আপনারা নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন। সিটি ব্যাংক বর্তমানে ভালো পজিশনে রয়েছে। সিটি ব্যাংকের যে আমেরিকান এক্সপ্রেস কার্ড, এছাড়াও লোন সার্ভিস এবং বিভিন্ন কারণে সিটি ব্যাংকও কিন্তু 1 থেকে 10 নম্বরের তালিকার মধ্যে রয়েছে। যেটি রয়েছে 1 নম্বরে সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বর্তমানে বাংলাদেশের 1 থেকে 10 নম্বরের তালিকা যদি আপনি তৈরি করেন তাহলে ব্র্যাক ব্যাংক সবার শীর্ষে অবস্থান করবে, কারণ ব্র্যাক ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে স্থিতিশীল ও ধারাবাহিকভাবে সেরা বেসরকারি ব্যাংক। 2026 সালের এপ্রিলে ঘোষিত নিরীক্ষিত ফলাফল অনুযায়ী 2025 সালে ব্যাংকটির সমন্বিত মোট মুনাফা ছিল 2,251 কোটি টাকা। দেশের যেকোনো বেসরকারি ব্যাংকের ইতিহাসে এটাই সর্বোচ্চ রেকর্ড এবং আগের বছরের তুলনায় বৃদ্ধি 57%। একই সঙ্গে ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল মাত্র 2.27, যখন সেক্টরের গড় ছিল প্রায় 31%। 2026 সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটিকে শীর্ষে নিট মুনাফা 695.68 কোটি টাকা অর্থাৎ 54% বৃদ্ধি পেয়েছে। এর সার্বিক মূলধন পর্যাপ্ততা যদি হিসাব করেন যা সেরা স্তরের অনেক বেশি। ক্রেডিট রেটিং এভিডেন্স অনুযায়ী পাশে এটি দেশের সর্বোচ্চ রেটিং পেয়েছে AA+ দ্বারার একটি ব্যাংক। সুতরাং আপনারা নিশ্চিন্তে এখানে যে 10টি ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে এই ব্যাংকগুলোতে নিশ্চিন্তে নিরাপদে টাকা লেনদেন করতে পারবেন। এখান থেকে ব্যাংকগুলো আপাত দৃষ্টিতে নিরাপদ হলেও বাংলাদেশ ব্যাংক নিতই স্বীকার করেছে যে সমগ্র খাত ঝুঁকিতে রয়েছে, তাই আমানতকারী হিসেবে কয়েকটি বিষয় চিহ্নিত করবেন। আমানত সুরক্ষা তহবিল ঠিক আছে কিনা সেটি যাচাই করবেন, এড়িয়ে চলার কৌশল অবলম্বন করবেন।